আমি স্বাচ্ছন্দ্যী, তোমাকে খাবো। আমরা মুক্তি পেয়েছি, আমরা আবিষ্কার করেছি সেই বিখ্যাত আলুতিলা গুহা। গুহা গুহা আমরা আসছি খাগড়াছড়ির বিখ্যাত পর্যটন কেন্দ্র আলুটিলা। এখন আমরা এই কৃতিত্ব সহ আলুতিলা গুহার মধ্যে আমরা প্রবেশ করব, ঠিক না? ঠিক না? এই যে আমাদের সাথে স্পেশাল একজন গেস্ট আছে দিঘিনালা থেকে, আমার দোস্ত দীনেশ চাকমা দিনো, আর আছে আমাদের পাহাড়ি কন্যা, আর আমি আছি ডি রিখাল চাকমা অ্যান্ড ডি কঠিঠা চাকমা। ওকে, এটা হচ্ছে সে আলুটিলাতে ঢুকার প্রবেশ পথ। তো আমরা এখন আস্তে আস্তে করে আগাচ্ছি, সাথে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা কোন দিক দিয়ে ঢুকি আর কোন দিক দিয়ে বের হই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি। আমরা আলুতিলার গুহার প্রবেশ মুখের একেবারে অনেক কাছাকাছি চলে আসছি, আর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পর্যটক, এই যে নিচে অনেকজন পর্যটক অপেক্ষা করে আছে। তো দেখা যাক, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। দেখা যাক আলুতিলার মধ্যে কি কি আছে, আলুতিলার গুহার মধ্যে কি কি থাকা দরকার, আমি সব কিছু দেখাচ্ছি। সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমার ছেলে আজকে আমার সাথে আছে, আর আমি তাকে নিয়ে আলুতিলার গুহার মধ্যে ঢুকবো। আমরা অলরেডি এই সিঁড়িটা নেমে আসছি, আর আমাদের এই যে অনেকটা কাছে একটা বিরাট বট গাছ, এটা হচ্ছে এগুলো হচ্ছে বট গাছের শেকড়, এই যে দেখেন কতগুলা, আর এটা অনেক বছরের হবে এই বট গাছটি। আর পাহাড়ি কন্যা তো সবসময় ইন্টারেস্টিং আমার সাথে। এই যে আমরা তো অনেক দুর্বল হয়ে গেছি, আমার ছেলে নাকি হেঁটে হেঁটে যাবে। এই যে তাহলে সেই আগে হচ্ছে আলুতিলার গুহার মধ্যে ঢুকবে। আমরা অপেক্ষা করতেছি, সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে অবশ্যই, এখানে অনেক টুরিস্ট আছে। আর পাহাড়ি কন্যা তো সবসময় ইন্টারেস্টিং। এই যে এটা হচ্ছে সেই বিখ্যাত আলুতিলা গুহার প্রবেশ পথ। এই যে এখান থেকে পানি বেয়ে আসতেছি ভিতর থেকে, তো আমরা এখন ঢুকবো। একসময় আমি শুনেছিলাম যে আলুতিলা গুহার মধ্যে নাকি অনেক অসৎ দেবতা বাস করে, তো আজকে দেখি কয়টা অসৎ দেবতার সাথে দেখা হয় আমার। আজকে আমার সাথে পাহাড়ি কন্যা আছে, আর কৃতিত্ব আছে, আর জিনিস আছে। দেখি এই অসৎ দেবতাগুলোর সাথে যদি দেখা হয়, আমি আপনাদেরকে একটু দেখাবো, নামগুলো বলবো। তো আমরা আলুতিলা গুহার ভিতরে আমরা প্রবেশ করতেছি আস্তে আস্তে করে। ও এই যে চারিদিকে অন্ধকার, ঘুর করে অন্ধকার করে বাবা। আমার ছেলে চুপচাপ হয়ে গেছে। পাহাড়ি কন্যা আছে আবার অনেক এক্সপার্ট। হ্যাঁ, কই এখানে নাকি ভিতরে অনেকগুলো ভূত দেখা যায়, কই ভূতের তো দেখা পাচ্ছি না, কই একটাও তো ভূত নাই। শুধু মানুষ আছে, কই পাহাড়ি কন্যা তাড়াতাড়ি আসো। আসলে একা আসা যাবে না, হ্যাঁ একা আসা যাবে না, দলবদ্ধ হয়ে দুকা লাগবে এই গুহার ভিতরে। এই যে আমাদের সামনে অনেকজন আছে পর্যটক, সবাই সিরিয়াল। আমি স্বাচ্ছন্দ্যী, আমি স্বাচ্ছন্দ্যী, তোমাকে খাবো।
অলরেডি 5 মিনিট ওভার হয়ে গেছে, আমরা গুহার মধ্যে ছিলাম, এখন আমরা সত্যের সন্ধানে। এখন আমরা মুক্তি পেয়েছি। এতদিন আমরা আফ্রিকার মহাজঙ্গলের ভিতরে ছিলাম, আমরা এখন সেই সভ্য জগতে চলে আসছি। আমরা সেই গুহা থেকে বের হওয়ার পথ উদ্ধার করতে পেরেছি। এইটি আমাদের জীবনের বড় একটি অভিযান ছিল। আমরা পারবো না চাঁদের পাহাড়ে উঠতে, কিন্তু পারবো আমরা আলো টিলা জয় করতে। ওয়াও, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর এই আলো টিলা, চারিদিকে অন্ধকার আর উঁচু উঁচু পাহাড়। এখানে আসলে একসময় নাকি বলে ভূত ছিল, তো মানুষের গমনাগমন হওয়াতে এখান থেকে ভূতগুলো মনে হয় চলে গেছে। হ্যাঁ, এই যে বিরাট বিরাট একটি সুড়ঙ্গ গুহা, বিরাট একটি গুহা। আর পাহাড়ে পাহাড়ি কন্যা অনেক বিচরণ করে, আর তাই তো এইসব আলুতিলের গুহা, বড় বড় গুহা, বড় বড় পাহাড়, এগুলো তার কাছে কিচ্ছুই না। এই যে কত কত বড় বড় ভয়ঙ্কর যে গুহা, এটা হচ্ছে বের হওয়ার রাস্তা। আমরা অলরেডি প্রবেশপথ রেখে আসছি। যে বিরাট বড় গুহা, আসলে বৃষ্টি পড়লে এই গুহার ভিতর দিয়া বৃষ্টি পানি এদিক দিয়া নিচে নেমে চলে যায়। এই যে কত ভয়ঙ্কর দেখেন। ওয়াও, আর আছে ওই যে অনেক পর্যটক। এই যে আমাদের পাহাড়ি কন্যা খুব এক্সাইটেড। ও আমি শাকচুন্নি, তোমাকে খাবো, তোমাকে খাবো। ওটাকে ঢুকেছেন? আমি গিলে খাবো, তোমাকে গিলে খাবো। আমি শাকচুন্নি, তোমাকে গিলে খাবো। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। আপনারা যদি এই অভিযানটি একবার অভিজ্ঞতায় পরিণত করতে চান, তাহলে আপনাদের আসতে হবে খাগড়াছড়ি জেলার সেই বিখ্যাত আলুতিলা গুহাতে। আর পাহাড়ি কন্যা আমার সাথে গাইড হিসেবে একটানা 5 মিনিট ছিল, আর আমাদের সাথে গাইড হিসেবে আমার দোস্ত দিনেশ চাকমা ছিল। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন। বাই বাই পাহাড়ি কন্যা, পাহাড়ি কন্যা বাই বাই দাও, বাই বাই। বিশেষ করে কৃতিত্ব সে শুধু এই আলুতিলার গুহা না, সে আরো অনেক বড় বড় গুহার ভিতরে ঢুকবে। ওরে বাবা, আমার ছেলে তো মহা খুশি, আলুতিলার ভিতর দিয়া ঢুকছে, বাইরেছে। তারপর আছে তার মা। ওয়াও, এই যে পাহাড়ি কন্যা যাচ্ছে, পাহাড়ি ছেলে। ওরে হাসি রে হাসি। ওই নদীর নদীর আমরা মুক্তি পেয়েছি, আমরা আবিষ্কার করেছি।